ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যখন পুরোপুরি ব্যাপারটা চলে এসছে, ওয়ারেন হেস্টিংসও খুব, কারণ এটা তো দেখেছে যে জগৎ সেট কি ছিল। কারেক্ট। এবার জগৎ সেটের আর সেই অবস্থা নেই, সেই মানে রমরমা। রমরমা ব্যাপারটা নেই। তারা ঠিক করলো, তারা প্রপোজ করলো যে আপনাকে, কুশল চাঁদকে বললো, আপনাকে বছরে 1 লক্ষ টাকার পেনশন দেবো আমরা। পেনশন দেব, ওকে। 1 লক্ষ। সেই সময়কার 1 লক্ষ টাকা, বড় টাকা কিন্তু। কুশল চাঁদ বললেন লাগবে না। কেন লাগবে না বললেন? কারণ কুশল চাঁদের সে সময় মাসিক খরচা ছিল 1 লক্ষ টাকা। মানে আজকের দিনে বোধহয়, হ্যাঁ খুব কম হলেও 15-16 কোটি টাকা খরচা হবে। কুশল চাঁদের একার খরচা ছিল, মানে একার মানে ফ্যামিলির খরচা ছিল, সেটা মাসের। অবভিয়াসলি হতে লাগবে এরকম হঠাৎ করে একটা 1 বছরের জন্য। মানে ওরা দিতেও বা চাইলো কেন অকারণে? কারণ ওদের আর তো কিছু করার নেই। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে কি করবে? ইন্ডিয়া কোম্পানি তো আর আর ওদের থেকে লোনও নিতে চাইছে না। হ্যাঁ, তো আমি কেন পেনশন দিতে যাবো? জগৎ সেট হিসেবে আইডেন্টিফাই করে। আচ্ছা, ওকে ওকে। কারণ জগৎ সেটকে ওই কাউন্সিলে, মানে নবাবের একটা, নবাবই তো রেখে দিয়েছিল নবাবের মিনিস্টার হিসেবে। আচ্ছা, ওকে। নবাবের মিনিস্টার জগৎ সেট থাকুক, তাহলে পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো আরো, মানে একটা তো লাগবে মানুষ ওখানে, যে মুর্শিদাবাদে যে ওদের কথাগুলো পৌঁছে দেবে, সেই হিসেবে কুশল চাঁদ দেননি। কুশল চাঁদ মারা গেলেন, এইরকম 1 লক্ষ টাকা খরচা করছেন তখন। কুশল চাঁদের পরবর্তী যে হরক চাঁদ ইত্যাদি, এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চিঠি লিখলেন যে আমাদের কাছে টাকা নেই, আমাদেরকে কিছু পেনশনের ব্যবস্থা করে দিন।